আসসালামু আলাইকুম। আমি তাসিরা টেলিভিশন থেকে বলতেছি। আমি ওরা পেরিয়াদুল যে এমন একটা হাওরে আসছি যে দরিদ্র এলাকা, যে এমন একটা চরে আসছি। দেখেন এই চরে যে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে খালের মধ্যে যে এদিক দিয়ে রাস্তা নাই, যে নামার এই পানি থাকার কারণে যে মনে করেন বন্ধের হাওরের ক্ষেত আছে, ক্ষেতগুলো ডুবে যেতে পারে। যে কৃষকের কাছে আমি জিজ্ঞেস করবো যে এদিক দিয়ে কেন খাল দেয় নাই সরকারে, যে ভাই খাল কি জন্য দেয় না? ভাই, সরকারের কাছে অনেকবার আবেদন করছি আমরা যে এই কালটা কইরা দেওয়ার জন্য, কিন্তু আমাদের কথার কোনো তারা কোনো গুরুত্ব দেয় নাই। যে আমাদের কথা রাখে নাই। যে চেয়ারম্যানে আমাদের গ্রামের যে চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান আছে, তাদের লাগেও অনেকবার কথা বলছি, কিন্তু আমাদের কথার কোনো হেরা গুরুত্ব দেয় নাই। যে আমাদের এই খালের কারণে, যে আমাদের যে এই জমিগুলা দেখতাছেন, এই জমিগুলা এই খালের কারণে তোল হয়ে যায়। এই তোল হয়ে গেলে কিন্তু আমাদের মতো হাজার হাজার কৃষক গৃহস্থ না খাইয়া মারা যাবে। সন্তান পোলাপান নিয়ে রাস্তায় নামতে হবে। এই গাংটা যদি মনে করেন, এই খালটা যদি মনে করেন দুনুগাঙ্গের সাথে যদি এই খালটা যদি জয়েন করে দিত, তাহলে কিন্তু এই পানিটা নাইমা যাইতো। আজকে যদি নাইমা যাইতো, তাহলে কিন্তু আজকে আমাদের এই পরিণতি হইতো না। যে আপনার কাছে এই কামনাটাই করি যে আমাদের এই খালটা যেন দুনুগাঙ্গের সাথে নিয়ে লাগাই দেয়। যে আপনারা শুনতে পারলেন যে যে এলাকার মনে করেন কৃষকের কাছে জিজ্ঞেস করলাম, যে কৃষক যে বললো একটা দুনুগঙ্গার সাথে যেন জয়েন করে দেওয়া পড়লে মনে করেন এই পানিটা নেমে যাওয়ার পরে যে আমাদের এই সুখদেবপুর গ্রামের কোরাতলা আছে, এই আওয়ারের পানিটা নামে যাবে, যেন মনে করেন এই কৃষকের জমিতে নষ্ট হবে না। যে আমি আহ্বান করি সরকারের কাছে যে দ্রুত কাজ শুরু করে। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।